অনেক ক্ষেত্রে চলে আসতেছে পরকীয়া। বাচ্চার উপরে যে প্রভাব পড়বে এইটা ওনার ভাবনার তালিকায় নেই। হয়তো স্বামী তার প্রতি অমনোযোগী বা ওয়াইফের কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু এটা আইন ইনফোর্সেবল, আপনাকে দিতেই হবে। ডিভোর্স একটি ভয়াবহ শব্দ। গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সমাজে কিন্তু ডিভোর্সের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে এবং ডিভোর্স হওয়ার পরে যেই ব্যক্তিগুলো রয়েছে যাদের ডিভোর্স হচ্ছে তাদের জীবনে কি প্রভাব আসছে এবং তাদের সংসারে যদি কোনো সন্তান থাকে তাদের জীবনে কি প্রভাব পড়ছে এবং সামাজিকভাবে কি নেতিবাচক প্রভাব পড়ছে আমরা আজকে জানবো। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। আজকে আমরা সুপ্রিম কোর্টের কিছু সিনিয়র আইনজীবীর সাথে কথা বলবো এবং ডিভোর্স সম্পর্কে, ডিভোর্স হওয়ার পরে নারীদের যেই অধিকার থাকে কাবিননামা, সেই বিষয়টি জানবো এবং ডিভোর্স হওয়ার পরে সমাজে কি নেতিবাচক প্রভাব পড়ে, তাদের জীবনে কি প্রভাব পড়ে, আইনে কি বিধান রয়েছে সে বিষয়ে জানবো এবং আইনজীবীদের যেসব ব্যক্তিগত মতামত রয়েছে সে বিষয়ে আমরা শুনবো। চলুন দর্শক, আইনজীবীদের সাথেই কথা বলে আসি। অনেক ক্ষেত্রে চলে আসতেছে পরকীয়া। এই সোশ্যাল মিডিয়ায় ছেলে মেয়ের যে অ্যাভেলেবিলিটি, দেখা গেছে যে একজন কাপল, হাজব্যান্ড ওয়াইফ, ইভেন বাচ্চা আছে, তারপরেও কিন্তু অন্য একজনের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে। এবং আপনার এটা লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস, সকল ক্লাসে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন সবাই ইউজ করছে। আমাদের আইনেও বলা আছে, ধর্মেও বলা আছে যে দেনমোহরটা ইনস্ট্যান্ট পরিশোধ করা হবে, কিন্তু ইনস্ট্যান্ট আমাদের দেশে কালচার হয়ে গেছে যে ইনস্ট্যান্ট পরিশোধ না করলেও বিয়ে হয়। কেননা আমাদের মেয়ের ফ্যামিলিতে যারা থাকেন গার্ডিয়ান, তারা সচেতন না এবং মেয়ে নিজেও কিন্তু সচেতন না যে তার এটা অধিকার। তো যখন এটা পেন্ডিং থাকছে, বাকি থাকছে, সে বাকিতেই রাজি হয়ে বিয়ে হচ্ছে, তখন অনেক সময় যদি সংসারটা না টিকে, তখন অনেকে আছে যে ঠিক আছে, সংসারই যখন থাকছে না, আমি আমার প্রাপ্য দেনমোহরটুকু নিয়ে যাই। দেনমোহরটুকু তাকে যখন আপোষে চাওয়া হয়, অনেক হাজবেন্ডরা দিতে চান না। কেউই ইচ্ছা করে ডিভোর্স দেয় না। হয়তো সেটা হয় যৌতুকের কারণে, হয়তো মানসিকভাবে তাদের বোঝাপড়া হচ্ছে না। মানসিকভাবে বোঝাপড়ার না কারণ হচ্ছে হয়তো স্বামী তার প্রতি অমনোযোগী বা ওয়াইফের কোনো সমস্যা থাকতেই পারে। বিভিন্ন কারণে আমরা দেখা যায় যে তারা ডিভোর্স নেবে। এমনও হয় যে কোনো ক্লায়েন্ট আমরা পাই, শুধু ওয়াইফ বলে আমি ডিভোর্স দেবো, আমি কোনো দেনমোহরও চাই না, কোনো ভরণ পোষণও চাই না, আমি শুধু মুক্তি চাই। এটা কেন চাই? একটা মানুষ বিয়ে করে তো সংসার করার উদ্দেশ্যে। একটা মেয়ে বা একটা ছেলে কখন বলে যে আমি শুধু মুক্তি চাই? এটা তো খুবই অ্যালার্মিং আমাদের সোসাইটির জন্য বর্তমান সময়ে। এটা প্রযুক্তির কারণেও হতে পারে যে সারাক্ষণ হয়তো তার ওয়াইফের, আগে যেরকম আমরা সারাক্ষণ ফেসবুকে স্ক্রলিং করা বা বিভিন্ন দিকে আমরা এখন সময়ে আমরা অবসর টাইমে এখন কি করি? অনলি ফেসবুকিং। হাজব্যান্ডও ফেসবুকিং করতেছে, ওয়াইফও ফেসবুকিং করতেছে, বাচ্চাটাও মোবাইল নিয়ে বসে আছে। কিন্তু এখানে ফ্যামিলি যে একটা বন্ডেজ, তাদের যে দায়িত্ব, তারা সেটা পালন করছে না। বাবা মাদের ভিতরে থেকে শুরু করে, দাদা দাদি থেকে শুরু করে, তাদের ভিতরে একটা কম্প্রোমাইজ, একটা চিন্তা চেতনা, মনোভাব সবসময় তারা রাখার চেষ্টা করতেন, যেটা হয়তো বর্তমানে আমরা কখনোই সেই কম্প্রোমাইজটা আমরা করার চেষ্টা করিনি। তো এই দৃষ্টিকোণ থেকে দেখা গেছে যে যদি কোনো কিছুতে আমরা কম্প্রোমাইজ না করি, তাহলে সংসারে অনেক কিছুরই ডান বাম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, ভালো মন্দ একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো এটা এক কথায় যদি আমরা বলি যে মানলাম না, জানলাম না, বুঝলাম না, তাহলে একে অপরের সাথে সম্পূরকভাবে থাকা যায় না, পরিপূরকভাবে থাকা যায় না। তখনই জিনিসটা পরিপন্থী হয়ে যায়, একে অপরের জন্য কঠিন হয়ে যায়। যখন দেখা যায় এটা ডিভোর্স হয়ে যায়, তখন দেনমোহরটা হয়তো আমরা দেওয়ার ক্ষেত্রে একটা বিড়ম্বনার সৃষ্টি করে দিতে চাই না, কিন্তু এটা আইন ইনফোর্সেবল, আপনাকে দিতেই হবে। যে যদি এটা যেদিন আপনি রেজিস্টার্ড হয়ে গেছেন তার ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে, সেদিন এটা আপনি প্রাপ্তি, এটা আপনার ওই দিনই অ্যাডমিট। নারী যখন বুঝতে পারে যে আমি এত কাজ করি, সংসারের হাল ধরেছি, বাচ্চা কাচ্চা সামলাচ্ছি, তারপরে ঘরে সংসারের সমস্ত কাজ করছি, ওদিকে পুরুষের কাজ তো একটা, সে আয় করে একটা জায়গা থেকে, সে কিন্তু ওই ঘরের যে বিভিন্ন কাজগুলার যে আপনার ওই শেয়ারিংটা করে না। যে একটা হাজবেন্ড তার যে ভুলগুলো সেটা কখনোই সে শেয়ার করে না এবং স্বীকার করে না। স্বীকার করলে এবং শেয়ার করে যদি কাজগুলো ভাগাভাগি করে নেয় আর কম্প্রোমাইজ করে, এক কথায়, তাহলে কর্মজীবী নারীর ক্ষেত্রেও সমস্যা হয় না
আর ডিভোর্সের হারটাও এত বাড়ে না। ভালো লাগে নতুনত্ব, যখন নতুন কিছু আমার ভালো লাগা কাজ করে তখন এই বাচ্চার উপরে যে প্রভাব পড়বে এইটা ওনার ভাবনার তালিকায় নেই। যে কারণে হয় কি, এই যে বোঝাপড়ার অনেক ব্যত্যয় ঘটে, যে কারণে ডিভোর্সের হারটা হয়ে যায়। কারণ কি, সে নারী, তার জায়গা থেকে সে সক্ষম, সে বুঝতে পারে, সে শিক্ষিত এবং মার্জিত, সে সবটাই বুঝে, তাহলে এতটা ভার কেন নেবে? তখন সে সেপারেশনের চিন্তা করে।